ঘোষণা হয়েছে গত 15 তারিখ, আর তারপর রাজ্যে প্রথমবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গ থেকে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার শুরু। আজ কোচবিহারে রাসমেলা ময়দানে বিজয় সংকল্প সভা, যে সভায় যোগ দিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে পশ্চিমবঙ্গ বিজেপি। পশ্চিমবঙ্গ বিজেপির তরফ থেকে এই পোস্ট করা হয়েছে। ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি প্রচার শুরু করবেন কোচবিহার রাসমেলা ময়দানে। বিজয় সংকল্প সভা রয়েছে আজ বিজেপি, এবং সেই সভায় আজ প্রতিনিধিত্ব প্রধানমন্ত্রী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একবারে প্রধানমন্ত্রী কোচবিহারে ভোট ঘোষণার পর প্রথমবার রাজ্যে আসছেন। আজ প্রচারে কোন কোন বিষয় তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী? একজন এখন শুরুতেই তোমায় বলে রাখি যে নরেন্দ্র মোদী আজ কোচবিহারে আসছেন এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর, এনসিসি লাগু হওয়ার পর প্রথম তার প্রচার সভা এইখান থেকে শুরু করা হচ্ছে, যার নাম বিজেপির তরফে দেওয়া হয়েছে বিজয় সংকল্প সভা। এর আগে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 14ই মার্চ তিনি সভা করেছিলেন এবং সেখান থেকে রাজ্যবাসীকে তিনি সম্বোধন করেছিলেন। এরপরই আমরা জানি যে 15ই মার্চ বিকেলে ভোটের দিন ঘোষণা হয় এবং এনসিসি লাগু হয়ে যায়। আজ 5ই এপ্রিল এই কোচবিহারের রাসমেলার মাঠে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক 2 বছর আগে 4 এপ্রিল 2024 এই কোচবিহার রাসমেলার মাঠেই কিন্তু সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই কোচবিহার রাসমেলার মাঠ থেকেই তিনি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের প্রচার শুরু করেছিলেন। এবার বিধানসভা ভোট, এবারও বেছে নেওয়া হয়েছে সেই কোচবিহারের রাসমেলার মাঠ। এই রাসমেলার মাঠে আজকে নরেন্দ্র মোদী সভা করবেন। কোচবিহারের বিভিন্ন জায়গার মানুষ, মাথাভাঙা, তুফানগঞ্জ, কোচবিহার বিভিন্ন এলাকার মানুষ তারা জড়ো হচ্ছেন এখন থেকেই, এবং এখনও মাঠে কাউকে নিরাপত্তার কারণে ঢুকতে দেওয়া হচ্ছে না। নরেন্দ্র মোদীর যারা অনুগামী, যারা কর্মী সমর্থক, তারা জড়ো হয়েছেন। কোথা থেকে এসেছেন? আমি আসি মাথাভাঙা থেকে। সে তো পাশেই, এত সকাল সকাল কেন? এখনো তো 5 ঘন্টার বেশি সময়। তার মানে আমি আগে আসছি, আমি আর কোনোদিন কোনো প্রোগ্রাম জানি, এটাই ফার্স্ট প্রোগ্রাম আমার। এই জন্য ওনাকে দেখার জন্য, যাতে সামনে বসতে পারি এবং ভালোভাবে দেখতে পারি। ওনাকে দেখবেন বলে 6 ঘন্টা আগে চলে এসেছেন? সামনে থেকে দেখবেন? হ্যাঁ, অর্থাৎ একটু যাতে সামনে থেকে দেখা যায় সেই জন্য মাথাভাঙায় বাড়ি কোচবিহার জেলার মধ্যে, সেখান থেকে তারা চলে এসেছেন এবং তারা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করব এখানে যারা রয়েছেন। মাথাভাঙা থেকে এসেছেন যারা, তারা শ্রী শ্রী নরেন্দ্র মোদী ধাম, নরেন্দ্র মোদীর নামে মন্দির তৈরি করা হয়েছে মাথাভাঙাতে তার জন্মদিনে, এবং সেই ছবি নিয়ে কিন্তু এসেছেন। আমি একবার কথা বলে নেব যারা এসেছেন তাদের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম প্রফুল্ল বর্মন। প্রফুল্ল বর্মন। এই নরেন্দ্র মোদী ধাম এটা কার তৈরি? এটা আমি তৈরি করেছি নরেন্দ্র মোদী বাবার নামে। এই মন্দিরটা আমি তৈরি করেছি। নরেন্দ্র মোদীর নামে তারা মন্দির তৈরি করেছেন এবং সেই ছবি নিয়ে হাজির আজকে নরেন্দ্র মোদীর সভায়। একদম একদম। তোমার কাছে আমি আবারও আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে দিলীপ ঘোষ এই কর্মী সভা নিয়ে দিলীপ ঘোষ বলছেন যে দলের কর্মীদের মনোবল ও পশ্চিমবঙ্গের ভোটারদের মনোবল চাঙ্গা করতে এই সভা। সারা পশ্চিমবঙ্গ দেখবে কিভাবে ভোট করতে হয় ও জিততে হয়। শুনুন। পশ্চিমবাংলায় নমিনেশন হয়ে গেছে, এবারে প্রার্থী ঘোষণা হয়ে গেছে, প্রচার জোর কদম হবে। গতকাল আমরা খড়গপুরে বিশাল শোভাযাত্রা করে নমিনেশন দিয়েছি। সর্বভারতীয় নেতারাও আসছেন, মুখ্যমন্ত্রীরা আসছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবার নেতৃত্ব দেবেন, তিনি আসছেন। সারা পশ্চিমবাংলা দেখবে এবারে ভোট কী করে করতে হয়, কী করে জিততে হয়। করার দরকার এখানে মনোবল বাড়াবার জন্য। মমতা ব্যানার্জি এখনও ভয় দেখাচ্ছেন লোকেদেরকে, বিজেপিকে চ্যালেঞ্জ করছেন। এখানে নির্বাচন কমিশন থেকে আদালত তাদেরকেও চ্যালেঞ্জ করছেন। সেজন্য সাধারণ বাংলার ভোটারদের মনোবল বাড়াবার দরকার আছে, যারা তারা বেরিয়ে গিয়ে ভোট করেন। প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন নিজে এসে তাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।